শহীদ বীর বিএসএফ জওয়ান ওয়াসিম মিয়ার শেষকৃত্য সম্পন্ন। কান্নায় ভেঙে পড়ল পরিবার সহ গোটা গ্রামবাসী। গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে সম্পন্ন হল ত্রিপুরার সিপাহী জেলা বক্সনগর বিধানসভা কেন্দ্রের শহীদ ভারতমাতা বীর বিএসএফ জওয়ান ওয়াসিম মিয়ার শেষকৃত্য। দেশের সেবায় আত্মত্যাগ করা এই বীর জওয়ানকে শেষ বিদায় জানাতে গোটা গ্রামবাসীর ঢল নামে। শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন, ৪৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন কামথনা বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট আমন যাদব, সকল বিএসএফ জওয়ান, সমাজসেবক অনিল চন্দ্র দাস, বিজেপি নেতা বিল্লাল মিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তারা। সকলের চোখে ছিল অশ্রু, হৃদয়ে গর্ব ও বেদনার মিশ্র অনুভূতি। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বীর জওয়ানকে গার্ড অব অনার প্রদান করা হয়। ভারত মাতার জয় ও শহীদ ওয়াসিম মিয়া অমর রহে ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। বক্সনগর পুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে একে একে বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বীর জওয়ানকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। পরবর্তীতে শহীদ বীর জওয়ানের নিথর দেহ ও তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ইসলামিক রীতি মেনে কবরস্থ করা হয়। কবরস্থ করার আগে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বীর জওয়ানকে সালামি প্রদান করা হয় এবং ভারতের জাতীয় পতাকা তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। তবে সেই সঙ্গে ছিল গর্ব, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তার প্রিয়জন, প্রিয় সন্তান। উল্লেখ্য, শহীদ বীর বিএসএফ জওয়ান ওয়াসিম মিয়া 2004 সালে 133 নম্বর ব্যাটালিয়নে যোগদান করেন। দীর্ঘ 22 বছরের কর্মজীবন শেষে বৃহস্পতিবার রাত 11:05 ছত্তিশগড়ের একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার পবিত্র ঈদ উল ফিতরের দিনে বিশাল বাইক র্যালির মাধ্যমে তার মরদেহ পুটিয়া গ্রামে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও 2 কন্যা সন্তান। সকল বক্সনগরবাসীর হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে এই বীর সন্তানের আত্মত্যাগ। তার এই দেশপ্রেম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমাদের চ্যানেলের তরফ থেকে শহীদ বীর জওয়ান ওয়াসিম মিয়ার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর প্রণাম। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে জীবন সাহার রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তার পরিবারের পক্ষ থেকেও ফুলের মালা, ফুল দিয়ে তাকে শেষকৃত্য করেছেন। এই এলাকার যারা বিএসএফ এ চাকরিরত ছিলেন তার সঙ্গী, তারাও তাকে শেষকৃত্য করছেন। আমরা দেখছি একে একে তাকে ফুলের দিয়ে সেলুট দিয়ে শেষকৃত্য করছেন। তার বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডার আমন যাদব তিনি তার শেষকৃত্য সম্পন্ন করছেন। ফুলের মালা দিয়ে তাকে শেষকৃত্য করছেন আমন স্যার। তিনি 49 ব্যাটালিয়ন কামতনা বিওপির কোম্পানি কমান্ডার, বক্সনগর বিওপিও ছিলেন। রাষ্ট্রীয়ভাবে তাকে মর্যাদা দিয়ে তাকে শেষকৃত্য সম্পন্ন করছেন এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও তার শেষকৃত্য করছেন। ফুলের মালা দেবেন এই এলাকার সমাজসেবী অনিল চন্দ্র দাস।
এখন ফুলের মালা দিয়ে তাকে শেষকৃত্য করছেন এই এলাকার প্রধান হুমায়ুন কবির। দেখছি ওয়াসিমকে শেষকৃত্য সম্পূর্ণ করার আগেই ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন বিধায়ক তোফাজ্জল হোসেন। আপনারা দেখছেন সেই রাজধানী টিভির পর্দায়। বিএসএফ এর শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। যারা মাঠের মধ্যে প্লিজ অনেকে দেখার জন্য আপনারা দেখছেন তার মৃতদেহ, কফিনবন্দি যে মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন স্কুল মাঠে যেখানে তাকে পুষ্প দিয়ে ফুলের মালা দিয়ে তাকে শেষ কৃত্য সম্পন্ন করা হবে। তুই কলকাতা ছুটি আইলি হইলে রে তোরে দিয়ে আইলি করছি রাজধানী টিভির পর্দায় সরাসরি দেখছেন। দেখছেন তার মৃতদেহ নিয়ে আসার পরে চিন্তা করলো একটা মরিচে লেগে গেছে। পুঠিয়াস্থিত তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। আপনারা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি রাজধানী টিভির পর্দায়। আপনারা সরাসরি দেখছেন। আমার মেয়ের জামার অসুস্থ হয়েছে, যে জন্ডিস হয়েছে, জন্ডিসের থেকে লিভার খারাপ হয়েছে। এটা থেকে মধ্যটা কমছে, কই মাসের আবার এটা বাড়ছে, হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে চিকিৎসা চলছে। এরপর 4 তারিখ মেয়ে আবার বাড়িতে এসে সুস্থ হয়েছে। পরে আওয়ার পরে এরপরে আবার ওই 12 তারিখ হয়েছে যে হ্যাঁ আইসিতে ভর্তি। মেয়ে আবার 13 তারিখ গেছে। 13 তারিখ গিয়ে এই আইসি থেকে ওখান পর্যন্ত আইসিতে আছে। কালকে রাতে 12টার সময় মারা গেছে। কি করে আপনার মেয়ে যাবে? বিএসএফ কোন জায়গাতে আছে? ছত্তিশগড়। কতদিন ধরে আছে ছত্তিশগড়ে? ছত্তিশগড়ে এক জায়গাতে তো তারা 3 বছর আগে। ওখানে গেছে যে কতদিন এরপর? ও বছর 2 বছর হয়ে গেছে। ছত্তিশগড়ে যাওয়ার পরে কি অসুস্থ হয়েছে নাকি না, সেখানে যাওয়ার পরে অসুস্থ হয়েছে। কি নাম আপনার মেয়ে যাবে? ওসিম মিয়া। এখন কি বাড়িতে আনা হয়েছে? কালকে আমি আনবো, কালকে 10টার সময় লই যাই।